সত্যি বলতে কি, আমি পুরুলিয়ার প্রেমে পড়ে গেছি। এখানকার পাহাড়, জঙ্গল, আদিবাসী মানুষ আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা, কোথায় আছি দেখুন। একদম স্বর্গ, স্বর্গীয় পরিবেশ, স্বর্গীয় অনুভূতি। দেখুন কি পরিবেশ। এখানে আমি রয়েছি একটা দুর্দান্ত জায়গায়, নাম হচ্ছে পাতাল ঘর বা হবিট হাউস। একদম অফবিট প্লেস। কি আছে সেখানে, আমি কোথায় রয়েছি, কি পরিবেশের মধ্যে আছি, কিভাবে দিন কাটাচ্ছি, 3 দিন আমি থাকবো, কিভাবে দিন কাটাবো, তার ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সামনে আনছি। দেখুন, রোমাঞ্চকর একদম অনুভূতি হবে। এখন প্রায় 7:30 বাজে, আর পরিবেশটা একদম কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার জন্য না। যদি আপনি পুরুলিয়ায় আসেন, যারা আগেও এসেছেন বহুবার, তাদের এই ডেস্টিনেশনে, এই পাতাল ঘরে কিন্তু একবার আসতেই হবে। না হলে এই পরিবেশ আমি ফলো করে আপনাদের বলতে পারি, আপনি পুরুলিয়ার কোথাও পাবেন না। বেরিয়ে পড়লাম রূপসী পুরুলিয়ার সৌন্দর্য চাক্ষুষ করতে। বন্ধু অরিজিৎ আর আমি আজকে ঘুরে দেখব পুরো অযোধ্যা সার্কিট, পাহাড়, ঝর্ণা, ড্যাম, আরও কত কী। ভিডিওটি স্কিপ না করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। বেরোচ্ছি আমরা, আজকে বেরোবো বাইকে। বাইকে চলে এসছে, তোমার নাম কি জানো? গৌরব। গৌরব, গুড মর্নিং সবাইকে। তো এসেছি দাদাকে ঘোরাবার জন্য। এখানে বাড়ি আমার পুরুলিয়াতে। দাদাকে এমনি ঘোরাতে যাবো আমি। তো গৌরবের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে আমার, আজকে প্রথম দেখা হলো। তো গৌরবের এই বাইকে, কি বাইক আছে ভাই এটা? হন্ডা ড্রিম ইয়োগা। হন্ডা ড্রিম ইয়োগা। এই বাইকে করে আমরা অযোধ্যা রেঞ্জটা পুরো ঘুরবো ওর সাথে। সকাল থেকে ড্রিম, স্বপ্নের জায়গায় ও লোকাল ছেলে আছে। তো একটা অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু আমরা আজকে বাইকে বেরোচ্ছি। তো বাইকে এখানে রাইড করতে, অযোধ্যা ঘুরতে কেমন লাগে সে অনুভূতি আমরা নেবো, আপনাদের সামনে তুলে ধরবো। চলো ওকে। My time is gonna last. What if I tried to push through my past? But I don't even know if I ever fall. Will they even notice? Never cared for all that I know. I just wanna be alone. আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম্পে অবস্থিত একটি সুন্দর ভিউ পয়েন্টে। আমাদের বাঁদিকে লহরিয়া ড্যাম আর ডান দিকে লোয়ার ড্যাম। এই হচ্ছে লোয়ার ড্যাম। মোটর বাইকে এই পাহাড়ি রাস্তায় একটু ভয় তো করছিলই, কিন্তু চালক এবং গাইড গৌরবের ওপর ছিল পুরো ভরসা। গৌরবের সুদক্ষ হাতে বাইক চালানো কিন্তু আমাদের মনে সাহস জুগিয়েছে। এই যে পাহাড়ে হয়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এই পুরো ড্যামে চলে এখানে চলে যাচ্ছে। নিয়ে আমাদের গ্রামের সেচের কাজ শুরু করলাম। মানে আমি যেটা বলছিলাম, এই লহরিয়া ড্যাম আর ওই যে দেখুন লহরিয়া শিব মন্দির, ওই পুরো দেখা যাচ্ছে শিব মন্দির। আমি জানি না ক্যামেরায় কত আসছে, কতটা কিছু আসছে। ওই গোল্ডেন কালারে, তাই তো পুরোটা দেখছেন, ওটা কিন্তু লহরিয়া বাবার শিব মন্দির। এখানে কিন্তু উনি খুব জাগ্রত ভাবে পূজিত হন, বিশেষ করে শ্রাবণ মাসে অনেক মেলা হয়। এই যে লোয়ার ড্যাম্পের সুন্দর রাস্তাটি দেখছেন, এখানে কিন্তু আগে পর্যটকরা মোটর বাইক নিয়ে যেতে পারতেন, কিন্তু কিছু পর্যটকের বেহিসাবি আচরণের জন্য এখন এই পথটি বন্ধ রয়েছে। লোয়ার ড্যাম্পের এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম আপার ড্যামে। আজকে আপার ড্যাম্পের পরিবেশ ছিল এক কথায় অসাধারণ। পাহাড়ি রাস্তায় ফুরফুরে হাওয়া আমাদের শিহরিত করছিল।
বন্ধুরা আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? অযোধ্যার একদম হিলের ওপরে। এই হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার স্টেশন। এখানেই কিন্তু কি আছে, টারবাইন রয়েছে, তাই তো? দুখানা টারবাইন দেখতে পাচ্ছেন। এই টারবাইন দুটো, এদিকে আসো গৌরব। অযোধ্যা রেঞ্জ, এটা পুরো অযোধ্যা রেঞ্জ। হ্যাঁ। দুটো ঘরে টারবাইন রয়েছে। দুপুর 2টোর সময় জল লোয়ার ড্যামে যায়, আচ্ছা। আপার ড্যাম এসে তৈরি হয়। আচ্ছা, এইটা হচ্ছে আপার ড্যাম। এদিকে একটু দেখাও। দিগন্ত বিস্তৃত কিন্তু জলরাশি, যত প্রাকৃতিক জল আর কি, বৃষ্টির জল, তাই তো, ন্যাচারাল ড্যাম সব কিন্তু এখানে এসে জমা হয় এবং এখান থেকেই টারবাইনের সাহায্যে এই জলটাই কিন্তু যাচ্ছে লোয়ার ড্যাম্পে। এই জলটাই কিন্তু লোয়ার ড্যাম্প, এখানে যেখান থেকে আমরা লোয়ার ড্যামটা দেখালাম, যেখান থেকে আমরা আসলাম লোয়ার ড্যাম হয়ে, সেই লোয়ার ড্যামে কিন্তু জমা হচ্ছে জলটা, ঠিক আছে? জমা হয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, হওয়ার পর আবার কিন্তু লোয়ার ড্যাম্পের জলটাই কিন্তু আবার পাম্প করে এইখানে স্টোর করা হচ্ছে, আপার ড্যাম্পে নিয়ে আসা হচ্ছে। এইভাবেই জলটাকে কিন্তু সার্কুলেট করা হচ্ছে বারবার, করেই কিন্তু বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। এবং আজকে কিন্তু একদম টুরিস্ট কম। হ্যাঁ, একদম আমরা কিন্তু অনেক লাকি, কি গৌরব? আমরা অনেক লাকি, সবাই বলছে। আমরা এখানে যা প্রাকৃতিক পরিবেশ পেয়েছি এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই জায়গাটাতে হ্যাঁ, চালাবার ইয়ে থাকে না, এত গাড়ি থাকে এখানে। এখানে গাড়ি পর পর গাড়ি একদম ওই থাকে। বুঝতে পারছেন? একদম তাই। মানে আমরা সব দিক থেকে লাকি, আমরা ভালো মানুষের সাথে থাকি, এই জন্য ভালো পরিবেশ পাই, ভালো অনুভূতি পাই। তো দেখছেন এই আপার ড্যাম্পের ওপরে কিন্তু অন্য সময় প্রচন্ড টুরিস্ট থাকে, প্রচুর লোক থাকে, আজকে কিন্তু একদম খালি। তো এই আপার ড্যামটা দেখলাম। আপনারা যদি এখানে আসতে চান, আমি গৌরবের নাম্বার দেবো, আপনারা যদি বাইকে রোমাঞ্চকর অনুভূতি নিতে চান তাহলে কিন্তু আমি ওর গৌরবের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু ওর সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। আর দেখুন ড্যামটা, দেখুন দারুণ একটা রোমাঞ্চকর লাগছে, থেকে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো আমাদের নিজস্বতা তো আছেই। আপনি নিচটা একটু দেখুন, একটু ক্যামেরায় দেখুন, এখানে লাইন দিয়ে দেখুন, এখানে গ্লাস, কাপ, বটল, ওদিকে দেখুন চারিদিকে নোংরা। মানে এখানে তো এমনি সময় প্রচুর দোকানদার বসে, প্রচুর টুরিস্ট আসে, তারা এখানে খেয়ে এখানে ইউজ করে কিন্তু এখানেই ফেলে দিচ্ছে, কোনো ডাস্টবিন নেই। যারা দোকানদার আছে তারা যদি যা সেল করছে তাদের সামনে যদি একটা ডাস্টবিন রাখা যায় তাহলে ময়লাগুলো কিন্তু সরিয়ে রাখা উচিত। আমাদের যে নিজের সুন্দর পরিবেশ সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে, পর্যটক এবং এখানকার যারা ব্যবসা করছেন তাদের। আমি এটা অনুরোধ করব হাত জোর করে, এখানকার পরিবেশটা কিন্তু নষ্ট করবেন না। অযোধ্যা আপার ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়ে কি ময়ূর আছে? চলুন দেখি। বন্ধুরা, যেতে যেতে রাস্তার পথে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো ভিউটা দেখুন, পিছনে রাস্তাটা কেমন এঁকে বেঁকে চলে গেছে, আমি দূরে দেখাবো, দেখুন একবার। মানে একটা অসাধারণ পরিবেশ বলে কম। দেখুন রাস্তাটা কীভাবে চলে গেছে, চারিদিকে পরিবেশটা, রাস্তাটা রাস্তাটা বাঘ খেয়েছে, এরকম প্রতিটা কিন্তু জায়গায় এরকম বাঘ রয়েছে। সব ছবি দেখাতে পারছি না, কিন্তু দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন কীরকম পরিবেশ। তো বন্ধুরা চলে এসেছি, কোথায় যাবো? ময়ূর পাহাড়ে। তো এই হচ্ছে এন্ট্রি, এখানে কিন্তু শুরু হয়। আমরা বাইক রাখলাম পাশে, এন্ট্রি এখান থেকে শুরু হবে, তাই তো? তো এখান থেকে আমরা এখন ময়ূর পাহাড়ের দিকে উঠবো। এখানে কোনো ময়ূর পাহাড় কেন নাম হয়েছে বললে? ময়ূর আছে, তাই তো? এখানে ময়ূর ছিল আগে, এখনো আছে, কিন্তু এখন মর্নিং সেশন আছে, বেলা হলে পর্যটকদের ভিড় হয়ে যায়, ওই জন্য ময়ূর আসে না। সকাল টাইমে 6টা থেকে ময়ূর থাকে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু এখনো কি বলছে গৌরব, একটা আরো একটা মানে রোমাঞ্চ ব্যাপার, এখানে কিন্তু ময়ূর আছে। এবং সেটা যদি আপনারা একদম মর্নিং এ আসেন, উইকেন্ড বাদ দিয়ে, তাহলে কিন্তু এখনো ময়ূর দেখা যায়। আমি জানি না আমাদের লাখ আছে কিনা, দেখতে পারবো কিনা, লোকজন বলছে মনে হচ্ছে হবে না, কিন্তু এই জন্য এই নামটা হচ্ছে ময়ূর পাহাড়। এই হচ্ছে পাহাড়। কুল আছে গো? কুল নাই? তো এখানে কত দূর যাবে?
অনেক দূরে ভেতরে যাবে? হ্যাঁ, তাহলে এইটাতে কি করবে? ও কাঠ কাটবে। ও এই ভেতর দিয়ে। এই ময়ূর পাহাড় থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ কিন্তু আপনি সুন্দর দেখতে পারবেন। হিমেল হাওয়া গায়ে মেখে এই অপার্থিব শোভা কিন্তু আপনাকে প্রাণ জুড়িয়ে দেবে। তো এই রাস্তা দিয়েছে হনুমান মন্দির, ঠিক আছে। আর হনুমান মন্দিরের ওপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। তো ভিউ কতটা কি পাওয়া যাবে আমি জানি না। তো হনুমান মন্দিরটা আপনারা যদি আসবেন এই রাস্তা দিয়ে, এদিকে এসো। এখন আমাদের গন্তব্য পুরুলিয়ার ঝিকঝ্যাক পয়েন্ট, স্থানীয় ভাষায় যাকে বলে বাঁকা ডহর। ময়ূর পাহাড়ে ময়ূরের দেখা না পেলেও ভাগ্যদেবীর সুপ্রসন্নতায় আমরা রাস্তায় দেখা পেয়ে গেলাম এক অপরূপ দৃশ্যের। জঙ্গলে এক ময়ূরের পেখম মেলা। আমাদের জীবন যেন ধন্য হয়ে গেল। Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey yo, who made it? I think God. Oh my God. বন্ধুরা দেখুন, আমার সম্মুখে এখন পুরুলিয়ার অন্যতম ঝিকঝ্যাক পয়েন্ট, স্থানীয় ভাষায় যাকে বলে বাঁকা ডহর। এই ঝিকঝ্যাক পয়েন্টটি কিন্তু দেখতে অসাধারণ। আমরা এলাম পাখি পাহাড়ের দিক থেকে পুরুলিয়ার দিকে যাবার রাস্তায়। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই গজাবুরু পাহাড়। গজাবুরু পাহাড় কিন্তু পুরুলিয়ার দ্বিতীয় উচ্চতম পাহাড়। আর ওই যে পাহাড়ের বাঁদিকে নিচে রাস্তাটি বাঁক নিয়েছে, ওটাই শিকরাবাদ যাবার রাস্তা। শিকরাবাদে কিন্তু পুরুলিয়ার অতি উৎকৃষ্ট আখ পাওয়া যায়। এখানকার সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু দুচোখ মেলে উপভোগ করতে হবে। এখন আমাদের যাত্রা শুরু হলো পুরুলিয়ার অন্যতম সুন্দরী পাহাড় এবং লেক মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। এখানকার পথ কিন্তু অতি দুর্গম, অযোধ্যা হিলের মতো অত মসৃণ নয়। চালক গৌরবের ওপর সম্পূর্ণ ভরসা রেখে এবং মনে সাহস এনে এগিয়ে চললাম এই অত্যন্ত সংকীর্ণ দুর্গম পথে। তো আমরা এখন বাইক দেখে কি পথ দিয়ে আসলাম সেটা আপনাদের একটু দেখালাম। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস রাস্তা, মুরগুমার রাস্তা। আমরা অযোধ্যার যারা এসেছেন জানেন অযোধ্যার রাস্তা কিন্তু খুব ভালো, দারুণ সুন্দর রাস্তা। কিন্তু এই মুরগুমা এখানে একটা ছোট লেক রয়েছে, ড্যাম রয়েছে, আর ওপাশে আসলটা রয়েছে। এটা হচ্ছে মুরগুমা ড্যাম, মানে অনেকটা বিস্তৃত। তো এখানে একটা ছোট ড্যাম, কিছুটা পাহাড় কোলে রয়েছে, কিছুটা মানে সদরে রয়েছে, আসল জায়গায় রয়েছে। তো এই রাস্তা কিন্তু এখনো কিন্তু ঠিকঠাক নেই, এবং এখানে আসা কিন্তু বাইক নিয়ে আসা তো প্রচুর রিস্কি। ও শুধু লোকাল ছেলে বলে রাস্তার প্রচুর বাঁক আছে, চেনে জানে, সেই জন্য কিন্তু ঠিকঠাক এসছি। কিন্তু কলকাতা বা আশেপাশে দূর থেকে যারা আসবেন তারা কিন্তু বাইক নিয়ে কিন্তু আমি নাই আসতে বলবো, এখানে প্রচুর রিস্কি, প্রচুর। যদিও আসেন তো হরেন মেরে এবং খুব অস্তে আসবেন, যেমন আপনারা চালান বাইক সেরকম
এরকম চালা যাবে। একদমই তাই, ধীরে আপনি সুস্থে। হয়তো স্পিডে যাবেন, আবার অন্য কেউ আসতে আসতে তার সাথে তো ছুটে যাবে। একদম সরু রাস্তা, অপোজিট দেখাই যাচ্ছে না এবং সাইড করার জায়গা নেই। Oh shit, man. Oh my god. Let me show you what I got. This beat is so hot. Oh my god. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey yo, who made it? I think not. Oh my god. Let me show you what I got. This beat is so hot. Oh my god. Is that bullshit? I think not. Let me show you what I got. তো এই হচ্ছে পুরুলিয়া। এই পুরুলিয়াকে একদম প্রকৃতি দেবী দুহাত ভরে উজাড় করে দিয়েছে। তার সৌন্দর্য, তার লাবণ্য, তার রূপ, তার সৌন্দর্য, সেটাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। পুরুলিয়ায় আসলে মুরগুমা কিন্তু মিস করা যাবে না। যেখানেই যাবেন সেখানে কিন্তু মুরগুমায় আপনাকে আসতে হবে। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন সেটা? এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এত একটা ভালো স্পটের নাম কেন সুইসাইড পয়েন্ট হয়েছে আমি জানি না, কিন্তু পুরো খাড়া এবং সুইসাইড না করলেও এখান থেকে পড়লে কিন্তু একদম গল্প কাহিনী খতম। পুরো খাড়া একদম নিচে। আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা দেখুন, অসাধারণ বললেও কম হয়ে যাবে। মানে প্রকৃতির যে প্রকৃত সৌন্দর্য সেটা কিন্তু এখান থেকে একদম দেখা যাচ্ছে। আর এই কি এখানে পাহাড় রয়েছে মুরগুমা ছাড়া? মুরগুমায় তো আমরা রয়েছি, বাকি ওই রেঞ্জগুলো কি? ওটা পুরো অযোধ্যার মধ্যে রেঞ্জটা, পুরো অযোধ্যার রেঞ্জ। এই যে পুরো রেঞ্জ রয়েছে, পুরো অযোধ্যা, ঝালদা থানার মধ্যে পড়ছে। ওইদিকে ঝালদায় পড়ছে। এটা কিন্তু ঝালদা থানার মধ্যে পড়ছে, ঠিক আছে, ঝালদার মধ্যে পড়ছে। আর আমি এখন রয়েছি সুইসাইড পয়েন্টে, কিন্তু সৌন্দর্য অপরূপ। জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কারণ আছে আমার যেটা মনে হচ্ছে, এখানে পুরো খাড়াই, পড়লে কাহানি খতম। মুরগুমা লেক থেকে অপার্থিব শোভা উপভোগ করে আমরা চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটে চলেছে এখানকার বিভিন্ন প্রত্যন্ত অজানা আদিবাসী গ্রামের ভেতর দিয়ে। প্রত্যক্ষ করছি প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী মানুষের রোজনামচা। সাক্ষী থাকছি তাদের সংগ্রামী জীবনের। যে পথে সচরাচর পা পড়ে না শহরের কোনো বাবুদের, চলেছি সেই নাম না জানা পথ ধরে। অবশেষে পৌঁছে গেলাম সেই মার্বেল লেকে। হাই গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি মার্বেল লেকের সামনে। আমার সামনেই কিন্তু মার্বেল লেক। তো এই লেকটা চারিদিকে কিন্তু পাথরের মাঝখানে একটা ছোট্ট লেক। তো এই লেকটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা বলছি। এখান থেকে যখন অযোধ্যার যে ড্যাম তৈরি হয়, সেই ড্যামের তৈরির সময় যা পাথর লেগেছে, সেই পাথর কিন্তু এইখান থেকে কাটা হয়েছে। সেই পাথর কাটা থেকে কিন্তু এই লেকটা সৃষ্টি হয়েছে। তো তার কিন্তু এখন এইটা একটা দ্রষ্টব্য স্থান হয়ে গেছে মার্বেল লেকটা। এখানকার ভিউ, বিশেষ করে সন্ধ্যাবেলায় কিন্তু এখানের ভিউটা অসাধারণ। এখানে সানসেটের যখন ভিউটা হয় সেটা কিন্তু অসাধারণ এই মার্বেল লেকে। সেটাই আপনার সামনে রয়েছে দেখুন।
মার্বেল লেক দেখে আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার অন্যতম সুন্দরী ঝর্ণা বামনি ফলস দেখার উদ্দেশ্যে। Oh my God. Yeah. Let me show you what I got. Yeah. This beat is so hot. তো আমি এখন বামনি ফরেস্টে যাচ্ছি। নিচে কিন্তু প্রচুর সিঁড়ি। এখানে কিন্তু যারা একটু বয়স্ক বা যাদের হাঁটতে অসুবিধা আছে তাদের কিন্তু নিচে না নামাই ভালো। এখানে কিন্তু দেখছেন, এবং যারা উপরে উঠছে নাম্বার পরে ঘুরে এসে তাদের জিজ্ঞেস করলাম, তারা বললো এখানে কিন্তু অনেক চাপ, দম নিতে পারছে না, প্রচুর সিঁড়ি খাড়াই, একদম এখান থেকে কিন্তু উঠতে হবে। দেখে নিন। আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার পেছনে। পুরুলিয়ায় আসলে অবশ্যই আসতে হবে এখানে বামনি ফলস। আমি নামবো, আমার পেছনে বামনি ফলস, উত্তাল জলরাশি ওপর থেকে পড়ছে। দেখুন এতটা খারাপ, এখানে নামা কিন্তু প্রচন্ড চাপের আছে, তো আমাকে ধরে নামতে হবে। তো এখানে কিন্তু অনেক কষ্ট করে নামতে হবে। এই সামনে এখানে কিন্তু রয়েছে সেই বামনি ফলস, এখান থেকে ভিউটা মারাত্মক। এখানে দেখে আস্তে আস্তে আসো। এবং এই হচ্ছে বামনি ফলস। এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের ভিউ এখান থেকে ভালো, এবং ঝর্ণার জলটা এখান থেকে নামছে উঁচু থেকে নিচে এবং ওইখানে চলে যাচ্ছে। ওখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওটার চেয়ে কিন্তু ভিউ পয়েন্ট এটা অনেক বেটার আছে। এটা দেখুন অনেকটা উপর থেকে জল নিচে নামছে, সুন্দর ভিউ। প্রচন্ড চাপ, কিন্তু যারা নিচে নামবেন বুঝে নামবেন ওঠার সময় কি অবস্থা হবে। পুরো নামলে কিন্তু উঠতে অনেক পরেশানি। ও বামনি ফলসে নেমে অবস্থা টাইট। উঠে এসে সেই সিক্কাবাদের আখ দিদি আর দাদা মিলে করছে, এই আখের রস খাবো এখন। পরানটা ঠান্ডা হয়ে গেল বটে। এখন চলে এসেছি আর একটা জলপ্রপাত, আর একটা ঝর্ণার কাছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন তুর্গা ফলস। তো এটাও কিন্তু বামনি ফলস উঁচুর দিকে ওপরে আপারে রয়েছে, আর তুর্গা ফলসটা কিন্তু নিচে রয়েছে। তো এখন আমরা নামবো হচ্ছে তুর্গা ফলসে। আবার চলুন। সিঁড়িগুলো দেখুন, ভয়ঙ্কর সিঁড়ি, খুব সাবধানেতে নামতে হবে, না হলে সামান্য পা পিছলেই ডিরেক্ট ওয়াটারফলস। এই সুন্দরী পুরুলিয়াকে আরও রঙিন করে তুলেছে এখানকার অসাধারণ রূপ লাবণ্যে ভরপুর ঝর্ণাগুলি, যার সৌন্দর্যের হাতছানি থেকে আপনি পালাতে পারবেন না। এই জন্যই যারা পুরুলিয়ায় একবার আসেন তাদের বারবার আসতে প্রাণ চায়। ও
যাদের বয়স্ক লোক এবং হাঁটা চলা একটু প্রবলেম আছে তারা কিন্তু এই বামনি আর তুর্গা থেকে একটু সাবধান নামবেন। এখানে কি পাহাড়ি লেবু শরবত পাওয়া যায়? তাও দুটো দাও তো। ও গম পাচ্ছি না। পাহাড়ি লেবু শরবত সত্যি এখানে মিক্স মশলা টসলা কিছু দিয়েছে, দারুণ। পেছনে ঝর্ণার আওয়াজ আর এত সুন্দর পরিবেশ, ঠান্ডা হয়ে গেল প্রাণটা। আপনারা যখন, আমরা তো একটু উল্টো সাইড দিয়ে নামছি, তো আপনারা যখন টুরগা ড্যাম করে টুরগা ফলসের দিকে যাবেন তখন কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু একবার দাঁড়াতে হবে আপনাদের। অসাধারণ ভিউ পয়েন্ট কিন্তু দেখুন। বন্ধুরা আমরা এখন টুরগা ফলসের থেকে নামছি ড্যামের দিকে। এই আমরা যে গাড়িটা চলছে দেখুন, গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, অনেকক্ষণ ধরে গাড়িটা চলছে। সামনের দিকটা একটু দেখা তুই বলো একটু গাড়ি স্টার্ট করছি না? এখন গাড়ি বন্ধ আমাদের, গাড়ি বন্ধ কিন্তু, গাড়ি কিন্তু বন্ধ, আমরা এমনিতে ডাউনে যাচ্ছি। হ্যাঁ এতটাই ডাউন, এতটাই যে নামছে নিচের দিকে, গাড়ি বন্ধ অবস্থায় স্পিডে চলছে এবং ডবল লোড আছে। ডাবল রোডটা গাড়ি বন্ধ কিন্তু আমাদের গাড়ি মোটামুটি এখন স্পিড 20 আর আমরা ডাউনের দিকে যাচ্ছি। আমরা বিনা তেল সার্ভিসে যাচ্ছি এখন ডাউনে এবং স্পিড বাড়বে। বন্ধুরা এখন আমি এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টুরগা ড্যাম। আমরা যে টুরগা ফলসে গিয়েছিলাম, সেই টুরগা ফলসের জলটা যে নিচে নামছে এসে কিন্তু এই ড্যামে জমা হচ্ছে। এখানে কিন্তু সবই অযোধ্যা পাহাড় ড্যাম, টুরগা, বাকি যত ড্যাম আছে একই, মুলুগুমা যেটা গেলাম সেটাও সেম। ওপরের থেকে জলটা এক জায়গায় রয়েছে, সেটা কিন্তু ড্যাম্পে জমা হচ্ছে, সেখান থেকে কিন্তু চাষের কাজে ব্যবহৃত হয়। এখানকার ড্যাম্পেও কিন্তু এই লোকাল যত অঞ্চল আছে সেখানে কিন্তু চাষের কাজে কিন্তু ব্যবহৃত হয়। এটা জলের স্টোরেজ একটা। ড্যামটা কিন্তু অসাধারণ। প্রত্যেক কটায় পুরুলিয়ায় যত কটা আমরা দেখলাম ড্যাম বলুন, যতগুলো পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে যে ড্যামগুলো রয়েছে, প্রত্যেক কটা ড্যামই কিন্তু সৌন্দর্যে অসাধারণ, তার রূপ লাবণ্যে কিন্তু পরিপূর্ণ হয়। দেখুন অবস্থা। এই যে ড্যামটার মাঝখানে দেখছেন যে একটা জায়গা পায়, এখানে কিন্তু পাইপ লাইন, ওই মাঝখানটা কিন্তু ওখানে পাম্প রয়েছে, ঠিক আছে? ওই পাম্প থেকে জলটাকে কিন্তু এই পাইপ লাইন দিয়ে কিন্তু ওখানে চাষাবাদের কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে এই জলটাকে। আর ওই উপরে একটা দেখুন মন্দির দেখা যায়, অনেকগুলো সিঁড়ি আছে, ওটা হচ্ছে রাম মন্দির। এখানকার যারা ভক্তবৃন্দ রয়েছেন ওই রাম মন্দিরে কিন্তু আপনারাও গিয়ে একবার দেখে আসতে পারেন যদি দেখতে চান। আমি যদিও যাবো না, আর আমার দম নেই রাম মন্দিরে যাওয়ার মতো, তো আপনারা কিন্তু আসলে একবার দেখতে পারেন। আর এখানকার সৌন্দর্য এক কথায় অসাধারণ। গৌরবের সঙ্গে আজকের এই পুরুলিয়া ভ্রমণ কিন্তু আমার আর অরিজিতের মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে রইল। অবশেষে দিনের শেষে আমরা ফিরে এলাম আমাদের রূপকথার পাতালঘর বা হবিট হাউসে। আগামী পর্বে আপনারা দেখবেন অফবিট পুরুলিয়া, হ্যাঁ অজানা পুরুলিয়াকে। পায়ে হেঁটে আমাদের ডেস্টিনেশন এক অচেনা পুরুলিয়ার। পাহাড়ি ঝর্ণা, পর্বত, জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে আমরা স্বাদ নেব এক দুর্গম অথচ প্রাকৃতিক অপরূপা সুন্দরী পুরুলিয়ার। একটু অপেক্ষা করুন বন্ধু, সঙ্গে থাকুন। নদীর পরিষ্কার ঠান্ডা জল আমরা দেখাতে পারলাম না, এই জলে ঠান্ডা জল দুটো করে নিয়েছি। কতক্ষণ যাবে? দুটো তিনটের দিকে পৌঁছাবে। মিষ্টি জল ভালো, হ্যাঁ ভালো জল, এই জল খা। এই দেখুন, তো আমরা এখন ঢুকবো এলিফ্যান্ট করিডোরের ভেতরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আমরা ঢুকবো। হাতির বাড়ি ডবল, এগুলো সব হাতির পায়ে খাবে যায়, কত ধাবা। এটা অনেকটা ডিপ। এখান থেকে জঙ্গলে হাতি আছে? হ্যাঁ, জঙ্গলে তো সব জানোয়ার আছে। আর কি কি আছে?
হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। গন্তব্যস্থল ওই দূরে দুটো পাহাড় দেখছেন, এখন তো ঝাপসা আছে, ডাউরি নালা। ওই পাহাড়ের মাঝখানে যে নদী আছে সেই কুমিরহা, ঠিক আছে, তো ওইখানে আমরা যাব। এই প্রথম মনে হয় আমরা এতটা ভিতরে আসলাম, যেটা সন্ধ্যা বলছে, একটা সাহস নিয়ে। তো আগে দেখা যাক, মানে এটার কোনো মনে হয় শেষ নেই। আমরা হয়তো নামতেই থাকবো। আমরা পালিয়ে আসলাম না, আমরা জাস্ট আমরা ভেতর থেকে পালিয়ে চলে এসেছি, ভিডিও করতে পারিনি। আপনারা দেখলেন আমরা কোথায় নেমেছিলাম।